ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর এরকম একটা মাথা দিয়ে চচ্চড়ি হলে এই দিয়ে খাওয়াটা কিন্তু দারুণ জমবে। তো চলো বন্ধুরা, তোমাদের এই দারুণ স্বাদের রেসিপিটা বানিয়ে দেখাই। করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তার জন্য নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, এই যে এরকম মাঝখান থেকে দু টুকরো করে করা একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, সাথে 2 আটি মতো পুঁই শাক নিয়ে নিয়েছি, দুটো গাছ নিয়েছি পুঁই শাকের, আর সাথে 1 ফালি কুমড়ো, একটা বেগুন আর দুটো মিডিয়াম সাইজের আলু। সবজি আর শাকটা বেছে কেটে ভালো করে ধুয়ে নেব। শাকটাকে ভালো করে আগে ধুয়ে তারপরে ছোট ছোট করে এরকম করে কুচিয়ে নিয়েছি, আর এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি। আলুটাকে একটু লম্বা রেখেছি, কুমড়ো বেগুন এগুলো সব ছোট করে কেটে নিয়েছি, আর ডাটাটা যেহেতু মোটা তাই মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 25 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম 1/2 চামচের কম নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে রেখেছি। উল্টে পাল্টে নিলাম হলুদের সাথে। মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে মাথাটা নামিয়ে নিলাম। মাছের মাথা ভেজে ওই তেলে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, তার সাথে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু তেলের মধ্যে ভেজে নেব। ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরিয়েছে, ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেবো তেলের মধ্যে। একটু ভেজে এর মধ্যে যে সবজিগুলো কেটেছিলাম দিয়ে দিলাম। সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নর্মাল চামচের 1 চামচ আর 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। নুন হলুদটা সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিটা ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে সবজিটা ভেজে নেব। 2বার ঢাকা চাপা দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি। গ্যাসটা বাড়িয়ে সবজিটা একটু ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে তেমন কোনো মশলা না দিলেও হয়, আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নর্মাল চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা না দিলেও হয়। জিরে গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু সবজির সাথে একটু ভেজে নেব। একটু মশলাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাটা একটু সবজির সাথে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা শাক। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে শাকটা সবজির সাথে মিশিয়ে নেব। শাকটা একটু মজিয়ে নিলাম, গ্যাসটা কমিয়ে দিই। শাকটা একটু ভেজে নিলাম মশলা সবজির সাথে।
গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে বেশিক্ষণ না 10 মিনিটের মতো রেখে দেবো। গ্যাসটা লোতে করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখে নেব যে সব কিছু সিদ্ধ হয়েছে নাকি। এই যে ডাটা গলে গেছে, আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। যেহেতু শাক চচ্চড়ি একটু মিষ্টি ভালো লাগে, তাই 1/2 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে চিনিটা সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু জল জল ভাব আছে, একটু জল জল রাখবো, খুব একটা বেশি জল নেই। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। গ্যাসটা বাড়িয়ে সামান্য একটু টানিয়ে নেবো, খুব বেশি টানানোর দরকার নেই। ভাত মেখে খাওয়ার জন্য একটুখানি লাগবে, একটুখানি। গ্যাসটা বাড়িয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম, ঝোলটা অনেকটা টেনে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা হয়ে গেছে, একটু কাদা কাদা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। দুপুরে গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। বন্ধুরা তোমরাও বানিয়ে খেও, ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও।